আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই আসি, বেশি কাছে চলে যাও না কিন্তু। হ্যাঁ, সাইড ভিউ মিরর দিয়ে দেখলেই কেস। না না, যাচ্ছি না, চাপ নেই। সরঞ্জাম রেডি রাখো পাপাইদা। আজ সন্ধ্যাবেলাতেই মিশন মধুবনী। এটা কি? বেড প্যান নতুন মনে হচ্ছে। বেড প্যান তো সাধারণত বাড়িতে কেউ অসুস্থ থাকলে ইউজ করে, মানে এমন কেউ যার বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। তাহলে কি সেই যমজ বোনের? এটা তো যমজ বোনের হতে পারে, হতেই পারে সে অসুস্থ আর আমার মন বলছে সে এই বাড়িতেই থাকে। হয়তো মধুবনী ম্যাডাম সুযোগ বুঝে তাকে সরিয়ে নিয়েছে, হয়তো কোনোভাবে আজ পেয়েছে যে আমরা তার খোঁজ করছি। জানি না কিভাবে জানতে পেরেছে, কিন্তু কোনো না কোনোভাবে মধুবনী ম্যাডামের কানে গেছে। বা এটাও হতে পারে বিয়ের সময় অতিরিক্ত সাবধানতার জন্য শিফট করিয়ে নিয়েছে, আর সবটা শিফট করিয়েছে, শুধু বেড প্যানটা মিস হয়ে গেছে। হতেই পারে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। সরিয়ে নিয়ে যাবেটা কোথায়? একটা মানুষ যদি এতই অসুস্থ হয়, বেড রিডেন হয়, তাহলে তাকে নিয়ে তো ট্রাভেল করা মুশকিল। এই আশেপাশেই কোথাও শিফট করিয়েছে, বুঝলে? আর কি? আরে বাবা দেখ, আমার কি মনে হয় বলতো, হ্যালো নার্স, হ্যাঁ বলছি, ওর শরীর ঠিক আছে এখন? ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছে তো? গ্রেট গ্রেট। বেড প্যাড আমি কিনে ফেলেছি। হ্যাঁ, আজকেই লাগবে? ওকে ঠিক আছে, আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। লাগেনি, অন্ধকার না, আমরা কিন্তু জোর বাঁচান কাছেই যাচ্ছি। আমার মনে হচ্ছে মধুবনী ম্যাডাম ওই যমজ বোনের কাছেই যাচ্ছে। ঠিক বলেছিস। আর যার ট্রিটমেন্ট এই কাছে পিঠে কোথাও একটা হচ্ছে। ঠিক, আর সেই জন্য হাসপাতালে সুচ আর ধূপের ভয় দেখানো সত্ত্বেও নড়েনি। হয়তো নড়ার অবস্থাতেই ছিল না। আমার এখন সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। মধুবনী ম্যাডামকে এক্ষুনি ফলো করতে হবে। ওকে ফলো করলে ওর বোন অব্দি পৌঁছাতে পারবো। ঠিক, একদম ঠিক। কিন্তু তো গাড়ি নিয়ে এসেছে। তো কি হয়েছে? আমাদের কাছে তো গাড়ি আছে। চল চল, তাড়াতাড়ি চল। চলো চলো চলো। ওই বজ্জাত মেয়েটা অরুন্ধতির ঘরটা এতদিন ধরে কবজা করে রেখেছিল। শান্তি পেয়েছি মেজো, শান্তি পেয়েছি। শেষমেশ বিদেয় হয়েছে ওই মেয়ে। সত্যি কথা। বাপরে বাপ। আর শোন মেজো, এই ঘরে না ওই বাবলু আর মধুবনীর বাসরাতের আয়োজন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে ওই মেয়ের ছোঁয়া যেখানে যেখানে পড়েছে সবকিছু মুছে সাফ করতে হবে। ঠিক বলেছো। ট্রলিটা নিয়ে নিয়ে এই ঘরে ওই মেয়ের যা যা চিহ্ন পড়ে আছে না, এনে ধর, সব ঝেঁটিয়ে বিদে। জামা কাপড় এটা ওটা সব দিয়ে একেবারে দখল করে রেখে দিয়েছে ঘরটা। ও দিদি, একটা কথা ভেবে না আমার কেমন মনটা খচখচ করছে, জানো তো? কি বলছি, এই আশি হঠাৎ পালিয়ে গেল কেন বলো তো? কোনো ধান্দা নেই তো অন্য? পালিয়ে গিয়েও ঘন্টা করলো? আটকাতে পারলো বাবলু আর মধুবনীর বিয়েটা? হ্যাঁ, আটকাতে পারেনি। কি করছো তোমরা? দিদিভাই জিনিসপত্র সব সরাচ্ছ কেন? তো সরাবো না তো কি করবো মা? ওর জিনিসপত্রগুলো সাজিয়ে রাখবো নাকি ট্রফির মতো? শুনুন মা, ওই মেয়ের চ্যাপ্টার কিন্তু এই বাড়িতে ফিনিশ। লজ্জা করে না তোমার বড় বৌমা? যে মেয়েটা তোমার ছেলের প্রাণ বাঁচালো সে চলে যাওয়াতে তোমরা আনন্দ করছো? আপনি বলে যান মা। আপনাকে না এইভাবে চেঁচাতে দেখে আমার না খুব ভালো লাগছে, জানেন তো। অন্যদিন তো আমি রেগে যাই, আর আজকে
আপনি রাগের মাথায় এইভাবে চেঁচাচ্ছেন সেটা দেখে আমার বেশ লাগছে। কম তো ব্যাগরা দেননি মা আপনারা, যাতে বাবলু আর মধুবনীর সম্পর্কটা কেচিয়ে যায়। ওই মায়ের প্রসাদী সিঁদুর পরিয়ে খুব বিয়েটাকে আটকে রাখতে চেয়েছিলেন, তা পারলেন? হ্যাঁ, মায়ের ইচ্ছে না হলে কোনোদিন সেটা সম্ভব নয় মা। কাল যদি মধুবনীর সঙ্গে দাদু ভাইয়ের বিয়েটা হয় না, তাহলে ঈশ্বরের প্রতি আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। আমি দেখি কি করে এই বিয়েটা হয়। আমি দেখতে চাই ঠাকুর এই বিয়েটা চান কিনা, আর এটাও দেখতে চাই আশি দিদি সিঁথির সিঁদুর মিথ্যে করে দাদুভাই কিভাবে মধুবনীর সিঁথিতে এই সিঁদুরটা পড়ায়। এটা শুধু আমার একার পরীক্ষা না, এটা ভগবানেরও পরীক্ষা। তোমাদের বলে দিয়ে গেলাম। বাবা, এদিক নেই ওদিক। এই মেজো, চল তো, ফালতু কথা রাখ, চল চল চল। এই রে, মধুবনী ফোন করছে। হ্যাঁ মধুবনী, বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। আমরা এদিকে সব জোগাড় যন্ত্র করে রাখছি, কেমন? হ্যাঁ, ওকে, রাখছি। কি বললো গো, কখন আসবে মধুবনী? আরে ওর ফ্ল্যাটে গেছে, কয়েকটা জিনিস নেবে, তারপর এখানে চলে আসবে, বুঝতে পেরেছিস? চল চল চল, দেরি করিস না। ওঠো ঋতুদি, দেরি হয়ে গেলে মধুবনী ম্যাডাম বেরিয়ে যাবে। ওঠো ওঠো ওঠো। ওঠো মানে? এই আরশি, তুমি গাড়িও চালাতে পারো? হ্যাঁ অবশ্যই, পাপাইদের সাথে এত ভালো দোস্তি, দাদা বোনকে গাড়ি চালাতে শেখাবে না? আরে তোমাদের আরশি অনেক কিছুই পারে, দেখায় না। না ওঠো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গাড়ির ব্যাপারটা নয় মিটলো, কিন্তু পাপাইকে কি ছাড়াটা ঠিক হলো? দেখো ঋতুদি, আমরা তিনজনে একই জায়গায় আটকে থাকলে কিন্তু সমস্যা হবে। বিয়ে বাড়ি, এদিক ওদিক যেতে হতে পারে, তখন স্যার যদি প্রয়োজনে পাপাইদাকে ডাকে আর না পায়, তখন কিন্তু সন্দেহ করবে। ওদিকটা সামলাক, আমরা এদিকটা দেখছি। ওঠো। এই আরশি, বেশি কাছে চলে যাও না কিন্তু, হ্যাঁ? সাইড ভিউ মিরর দিয়ে দেখলেই কেস। না না, যাচ্ছি না, চাপ নেই। বাবারে, যাচ্ছেটা কোথায়? কে জানে, যাচ্ছে তো যাচ্ছে।